4। এখন লেখা যাবে না? তাহলে কি হবে বলো? y4 হচ্ছে np4, y3 তে কি np3, y2 তে np2, তাহলে y আর কি হবে np আর হবে। দেখো এখন আমরা একটা কমন ফর্মুলা পেয়ে গেছি। একটা পারমুটেশন আর একটা হচ্ছে কম্বিনেশন। পারমুটেশন মানে হচ্ছে সাজানো, আর কম্বিনেশন মানে ইলেকশন বাছাই করা। বিস্তারিত সামনে ইনশাল্লাহ আল্লাহ যদি বাছাই রাখে তখন আলোচনা হবে চ্যাপ্টার 5 এ। এটা তোমাদের হচ্ছিল যে যতগুলো করা হয়েছে তার মধ্যে এমসিকিউ এর জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের বোর্ড এক্সামে প্রচুর পরিমাণে আসছে, আর ভার্সিটি এক্সামে বিশাল বড় লম্বা সিরিয়াল আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বুঝতে পারবে সে অতি দ্রুত বুঝতে পারবে। মানে ওই যে বুঝছে না, একটু আগে বলছিল যে স্যার এত লম্বা ম্যাথ কিভাবে করবো, তো ওই যে এই ধরনের এমসিকিউ আসলে এখানে টাইম সেভ হবে অনেক, ওই টাইমটা কাজে লাগাতে হবে বড়গুলোতে। তাহলে দেখো এটার ওয়াই আর কি হবে, np আর ax প্লাস b টু দ্য পাওয়ার হচ্ছে n মাইনাস আর a টু দ্য পাওয়ার আর। এটার বেসিক্যালি আসলে তিনটে ফর্মুলা, যার মধ্যে একটা করা হয়েছে। ওটাই বলতেছি যে এটা তিনটা কন্ডিশন। কয়টা কন্ডিশন? তিনটা। প্রথমটা হচ্ছে যে এক নাম্বারটা হচ্ছে আর হচ্ছে পাওয়ার যেটা আছে এটা হচ্ছে কম, দুই নাম্বারটা হচ্ছে আর হচ্ছে কি এন এর ইকুয়াল, আর তিন নাম্বারটা হচ্ছে কি আর হচ্ছে এন এর চেয়ে কি বড়। তাহলে এরকম যদি হয় তিনটার জন্য তিনটা ফর্মুলা আসবে। কন্ডিশন, হ্যাঁ। আর মানে কতবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, কত নাম্বার ডেরিভেটিভ। সো এই ডেরিভেটিভটা যদি পাওয়ারের ইকুয়াল হয় তাহলে এন ফ্যাক্টরিয়াল হবে, পাওয়ারের ফ্যাক্টরিয়াল। সরি তার সাথে একটা আসবে, এই যে এ টু দ্য পাওয়ার এন তো আসবেই এখানে আসবে, আর সেটা তো জিরোর সাথে আর কিছু আসবে না, আসলেও ওটা জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পারছো সবাই? কেমন বুঝছি? আমি তো বুঝাই নেই, একটা বুঝাইছি বাকি দুটো তো বুঝাইনি। বুঝছে কিভাবে বলো? np1 কি ছিল? n, np2 কি n ইন্টু n মাইনাস ওয়ান, np3 হচ্ছে কি n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, np4 হচ্ছে n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি। বলো দেখি এই তিনটা এই চারটা প্যাটার্ন থেকে বলো np আর কি হবে তাহলে? n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, এরকম অনেকগুলো হবে। দেখো এখানে প্যাটার্নটা হচ্ছে কি কোনো কমন প্যাটার্ন নাই, কারণ টার্ম বাড়তেছে, প্রথমটাতে একটা, তারপরে দুইটা, এরপর তিনটা, এরপরে কি চারটা। এখানে আরটা হবে, আর ভ্যালু জানি না, আননোন ভ্যালু, এই জন্য এখানে ডট হবে। সেটা কত হবে বলো দেখি?
কে বলছেন? ঠিক বলছো, হ্যাঁ বলো কিভাবে আসছে এটা? সবাই কি বুঝছো এটা কেন আসছে? দেখো, যখন ওই যে ঠিক বলছে, এই যে দেখুন আমি বলছি যে এখানে যখন 4 তখন এখানে কি একদম শেষেরটা কত? 3, 3 তে কত? 2, 2 তে কত? 1। তার মানে এটা হবে শেষের একদম শেষেরটা কত হবে? আর তো এই যে এরকম হবে। তাহলে n মাইনাস আর প্লাস 1 বুঝতে পেরেছি না পারিনি? এখানে টার্ম কয়টা আছে বলো তো? টার্ম কয়টা আছে? ডট দেওয়া আছে বাট টার্ম কি জানি কয়টা আছে? আরটা আছে, কারণ এই যে 4 এ দেখো 1 2 3 4, 3 তে কত? 1 2 3 তিনটা, 2 তে দুইটা, তার মানে আরটা টার্ম আছে কয়টা? আরটা। এরপরে দেখো আমরা উপরে নিচে কি করলাম, n মাইনাস আর ফ্যাক্টরিয়ালটা মাল্টিপ্লাই করে আবার ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এখন সবাই বলো দেখি, তাহলে এখানে দুইটা কোশ্চেন কেন করলাম, কেন করলাম নিজেরাই বুঝতে পারবা। বলো দেখি সবাই, উপরটাকে কি লেখা যায় শর্টকাটে? কে বলতে পারবে? উপরে যেটা আছে এটাকে শর্টকাটে কি লেখা যায়? হুম, শুধু উপরটা, এই পার্টটাকে শর্টকাটে কিছু লেখা যায় কিনা, আর লেখা গেলে সেটা কি? উপরটা অ্যাম্পিয়ার হবে কি? অ্যাম্পিয়ার তো শুধু এই যে এটা, এখানে তো n মাইনাস আর ফ্যাক্টরিয়াল আছে। আচ্ছা, যেমন ধরো আমরা লিখি 6 ফ্যাক্টরিয়াল, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 21, এটা না? যদি এটাকে কেউ লেখে 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, ভুল হবে? আর যদি লিখলো 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, তারটা কি তো ভুল নাকি? ভুল। 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কি 3 ফ্যাক্টরিয়াল। তার মানে দেখো এখানে 1 থেকে সবগুলো আছে, তাহলে শুরু হয়েছে কোন জায়গায়? তার মানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে শুরু কোন জায়গা থেকে হয়েছে, 6 5 4 কমতেছে, তার মানে 6 ফ্যাক্টরিয়াল। শুরু হয়েছে কোথা থেকে? 6 থেকে, 6 ইন্টু 5 যে কোনো এক জায়গায় ফ্যাক্টরিয়াল হয়ে গেল 6 ফ্যাক্টরিয়াল। এবার ভালো করে দেখো, n মাইনাস 1 কমতেছে না বাড়তেছে? কত করে কমতেছে? 1 করে কমতেছে, এবং n ন্যাচারাল নাম্বার, 1 করে কমতেছে কমতেছে। এটা কি n মাইনাস আর প্লাস 1 না? n মাইনাস আর প্লাস 1, তার থেকে 1 কমে গেলে কি হবে? n মাইনাস আর, এবং এটা ফ্যাক্টরিয়াল আছে না, এই জন্য n মাইনাস আর ফ্যাক্টরিয়াল করা হয়েছে। তার মানে শুরু হয়েছে কোথা থেকে? n থেকে, n থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো আছে না? তার মানে উপরটাকে লেখা যাবে কি n ফ্যাক্টরিয়াল, আর নিচেরটা হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের ফর্মুলা। কিসের ফর্মুলা? তোমার যে কোনো কিছু ফ্যাক্টরিয়াল মানে কি বলো? ওখান থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো আছে। তোমার এই যে মনে করো এখানে 4 ফ্যাক্টরিয়াল, তার মানে কি বলো? 4 3 2 1 আছে না? আচ্ছা, আর সামনে কি কি আছে? 5 6, তার মানে 6 থেকে শুরু করে সবই আছে। তাহলে তুমি শুরু করছো n থেকে, n থেকে কমতেছে কমতেছে কমতেছে, n মাইনাস আর প্লাস 1, এটা তার পরেরটা, এটা ফ্যাক্টরিয়াল, তার মানে কি এরপরে সবগুলোই আছে এর মধ্যে। শুরু হয়েছে কোথা থেকে? n থেকে, তার মানে এটা n ফ্যাক্টরিয়াল। এবার বুঝতে পারছি? এটাই মানে এটা তো মাল্টিপ্লাই করে আবার ডিভাইড করে দিছি ইকুয়াল হওয়ার জন্য, এই লাইনটা ইকুয়াল হওয়ার জন্য, ওটা ওটা মাল্টিপ্লাই করে আবার ডিভাইড করে দিছি। এবার বলো তাহলে এনপি এন কত হবে? তার মানে আর এক জায়গায় কি হবে? n ফ্যাক্টরিয়াল, নিচে হবে কি n মাইনাস n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1, তার মানে npn মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। npn এর ফর্মুলা, npn হচ্ছে n ফ্যাক্টরিয়াল।
ইভিএমে কার সাথে দেখা করতে গেছো? নাস্তা করে আসছে কোনটা? আচ্ছা, ঠিক আছে। একটু খোঁজ খবর রাখলাম আর কি। আমাদের এক গার্ডিয়ান, তো উনি ওই যে ক্লাস বায়োলজি ক্লাস করাইতে নিয়ে আসছিল। তো ক্লাসে তো জ্যাম প্যাক, উনি হঠাৎ হয় না মায়ের মন আর কি, তো সব মনের ভিতরে উনি একদম গেটের কাছাকাছি ঢুকে বাইরে বের হয়ে গেছে। তো মায়ের মন বলে আর কি, উনি ক্লাসের মাঝখানে গিয়ে দেখে স্যার একটু হিসাব করি, দেখে যে ওনার মেয়ে নাই। বুঝছো? পরে জানা গেছে সে বায়োলজি ক্লাস না করে কেমিস্ট্রি ক্লাস করতে গেছে। বুঝে নাই? মানে ওরে হচ্ছে যে মনে করো কোচিং এর গেট হচ্ছে এটা, তো এখানে নামাই দিছে, তো ওইখানে গেছে, মা তো চলে গেছে এইদিক। তো ও কি করছে, এখান থেকে আর পিছনে ব্যাক করে উপরের দিকে উঠে গেছে। উঠে পরে যখন মা চলে গেছে মনে হয়, তারপরে আবার ওই রাস্তা ধরে বের হয়ে গেছে। তাহলে দেখো, y ইকুয়াল টু হচ্ছে ax প্লাস b পাওয়ার হচ্ছে হলো n। তাহলে y আর কি হচ্ছে, হ্যালো, n p r তারপরে কি ax প্লাস b টু দ্য পাওয়ার হচ্ছে হলো কি n মাইনাস r e টু দ্য পাওয়ার r। তাহলে y n কি হবে, বলো, n p n ax প্লাস b টু দ্য পাওয়ার হচ্ছে কি n মাইনাস n e টু দ্য পাওয়ার কি n। তো এটা মানে কি n ফ্যাক্টোরিয়াল, এটা কি, এটা 0 মানে 1 আসবে, আর আসবে কি এই পাওয়া গেছে এটা। এই যে আর যখন n এর ইকুয়াল হবে তখন এটা আসবে। হুম, ওটা মাথায় রাখা যায় না, তুমি স্টুডেন্ট, তোমার কাজে এটা, তাই না? তোমরা তো অনেক আরামে পড়াশোনা করো। আমরা গ্রাম থেকে আসছি, আমাদের স্কুলে যে ফার্স্ট বয় ছিল বাপের সাথে হাল চাষ করতো, ক্ষেত খামারে কাজকর্ম করতো, বাকি সময় সময় পড়াশোনা করতো, সব কাজকর্ম করতো। বাবা কৃষক ছিল, গরিব ছিল। মনে দেখো, প্র্যাকটিক্যালি দেখা একটা এক্সাম্পল, মনে করো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 8। বলো দেখি ওয়াই ওয়ান কি হবে। আচ্ছা একটু ইয়ে করে দিই, মনে করো দিলাম হচ্ছে 7x প্লাস হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 8 দিলাম। বলো এবার কি হবে, 8 তারপরে কি 7x প্লাস 3 পাওয়ার হচ্ছে কি 7, আর একটা 7 আছে, ঠিক আছে। ওয়াই টু কি হবে, 8 ইন্টু 7, 7x প্লাস 3 পাওয়ার কত হবে 6 হবে, আর 7 স্কোয়ার। ওয়াই থ্রি কি হবে, 8 ইন্টু 7 ইন্টু 6, 7x প্লাস 3 5, 7 কি কিউব। 4 দিলেন, 5 দিলেন, 6 বার করলেন, এটা কি, এটা হচ্ছে ভুল করছি, এটা 5 হবে, এটা কি 6 হবে।
ঠিক আছে, কোথাও ভুল করছি? 8 8 7 7 6 5 4 আসছে, 3 আসছে, হ্যাঁ। তারপরে y7 8 7 6 5 4 3, তারপরে কি 2 আসলো, 7x প্লাস 3 পাওয়ার কত 1, আর 7 টু দ্য পাওয়ার কি 7। এবার সবাই বলো 8 নাম্বারে কি হবে? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর কি থাকবে? এটা তো হচ্ছে, হ্যাঁ, মানে এখানে 7 টু দ্য পাওয়ার কত আসবে? 8 আসবে। তাহলে এখন লাস্টের পার্টটা শুধু সবাই খেয়াল করো, পাওয়ার ছিল কত 8, তাহলে 8 নাম্বারে গিয়ে কি আর কত আসছে? এটাকে 8 ফ্যাক্টরিয়াল লেখা যায় না? কারণ 1 থেকে 8 পর্যন্ত সবগুলো আছে, আর x এর কোফিশিয়েন্ট কত 7 পাওয়ার 8, শেষ মিলে গেল। এখন যদি 9 বারে করি কত হবে? কত হবে? এটা কনস্ট্যান্ট না, x তো নাই, 0। 10 বারে করলেও কি হবে? 0। এরপরে যাই করব ততই 0 হবে। এই যে আর যদি n এর চেয়ে বেশি হয়, পাওয়ার যা থাকবে তার থেকে বেশি সংখ্যক বার যদি করা হয় তাহলে 0 আসবে। 21 নাম্বার এমসিকিউ দেখো, লেখার আগে বলো, এটা দেখে মাত্র বলো এটা आंसर কি হবে। 21 নাম্বার এমসিকিউ 0 হবে। 22 এর आंसर কি হবে? সি ভালো করে দেখো, 22 কি হবে, 23 কি হবে? এ হবে, কারণ এ এক্স এর কোএফিসিয়েন্ট তো 9, এক্স এর কোএফিসিয়েন্ট 1, তার মানে 22 এ হবে, 23 কি হবে? এই হবে। 22 1 কি হবে? 0 হবে, কারণ পাওয়ার হচ্ছে 6, 7 বার করা হয়েছে, কতবার? 7 টাইমস করা হয়েছে, বুঝতেছি? আচ্ছা, লেখো, দ্রুত লেখো। কারণ এটা এখন তো এক্স নাই, যে এক্স চলে গেছে, কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট আপনি রিপ্রেজেন্টেশন করলে কি 0, বা 0 দিয়ে বললে 0 হবে, বাকিগুলো 0 হবে, এক্স চলে যাবে। তাহলে কোচিং এর তারা চলে যাও, আমি ছোট আরেকটা দেখাবো, তাতে মানে বেসিক লেখো। কোথায় ভুল করছি? না, আমরা মানে আমাদের মতো করেছি আর কি। তুমি যদি এখন সাজাও, যেমন মনে করো তোমার y4 তাহলে কি হচ্ছে? এটা মানে কি n n minus 1 n minus 2 n minus 3 না? তার মানে কি এটা হচ্ছে কি 7 p কি 4, তারপরে 7x টু দি পাওয়ার কি, এখানে হচ্ছে হলো কি এটাকে লেখা যাবে 8 minus 4, তারপরে 7 টু দি পাওয়ার 4। তুমি যখন এই যে 5 করতেছো তখন কি হচ্ছে? এটা 7p5, তারপরটা কি 7x প্লাস 3, তারপরে কি 3, এই 3টা কি 8 minus 5 লেখা যায় কিনা? তারপরে হচ্ছে হলো কি 7 টু দি পাওয়ার কি 5। এখন বুঝেছো? 9 তো আর করারই দরকার নাই, কারণ তোমার এটার মধ্যে কোনো x নাই, এটা পুরোটা একটা কি কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করলে কি 0, তার মানে পরে সবগুলো 0 হবে। পাওয়ার যা আছে তার থেকে বেশি বার করলেই 0 চলে আসে। ঠিক আছে, আচ্ছা আজকে এটুকুই থাকুক, চলো পরে আবার দেখাবো। এখন অ্যাডমিশনে যেটা হয় মাঝখানে গুলো আছে আর কি, মাঝখানে গুলো আসে, ওগুলা পরে ক্লাসে প্র্যাকটিস করাবো, অসুবিধা নেই। আচ্ছা, x এর ভ্যালু 0 না, মানে এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এখানে তো পাওয়ার 1, তার মানে এটা 9। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 7x এ করলে 7, আর 3 কে করলে 0, তার মানে শুধু 7 আসবে, 7 এর পাওয়ার 8 হবে, তার মানে x চলে যাচ্ছে। এরপর থেকে তাহলে কনস্ট্যান্ট টার্ম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে।
ওয়ালাইকুম আসসালাম।